যেমন হজ, হজের বিষয়ে শয়তানের কোনো দাবি হজ কখন করবে কোন সময় হয় নাই, পুরা হইলে হজ করতে হয়। বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, ভাত কিনতে হবে, ঘর কিনতে হবে, জায়গা কিনতে হবে, বাচ্চা ছেলে মেয়ে যা আছে সব প্রিপারেশন নিতে হবে, ছেলেটার পড়ালেখা শেষ করতে হবে, মেয়েটাকে বিয়ে দিয়ে তারপর হজ করবে। হজ করে হাতে তসবিহ নিয়ে লম্বা দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়া একটা মসজিদ করে ফিরে থাকে। মানুষের হাদিসা করি কি বলে, হাদিসা বলে এখনো সময় হয় না, এটা পুরা হলে হজ করবে। এই কোনটা দিয়ে দিবে উদাহরণ শুনে দেন, এইভাবে কম সংখ্যা দিয়ে দেবে দিয়া মানুষকে দূরের ইসলাম থেকে দিয়ে সুবিধা ছড়াই দিবে। অথচ আমাদের ব্যাপারে বিধান হলো যার হজ ফরজ হয়ে গেছে সে যদি হজ না করে মানে না করেন হজ যে মনে গেল হজ করে নাই, তার উপর হজ করা ফরজ ছিল কিন্তু হজ করে নাই, তাহলে ইনশাআল্লাহ ইয়াহুদিয়া আও নাসরানিয়া, ইহুদি হয়ে যাবো নাসারা হয়ে যাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজ করে নাই। বহু টাকাওয়ালা আছে, বহু সম্পদওয়ালা আছে, বহু ব্যালেন্স আছে, ব্যাংকে অনেক ব্যালেন্স আছে, হজ করতেছে। গুরুত্বপূর্ণ খরচ হজ, নামাজ যেরকম খরচ হজ সেরকম খরচ, সে খরচ বিধানটা সে ছেড়ে দিয়েছে। কখন করবে? গোলা হইলে হজ করবে, গোলা হইলে হজ হয় না। হজ বৃদ্ধকালে নয়, বৃদ্ধকালে হজ করতে যায় না, হজ নষ্ট করে আসে, হজের বিধানটাকে নষ্ট করে আসে। হাজি হয় কিন্তু হজ হয় না, বৃদ্ধকালে কি হয়? হাজি হয় না কিন্তু হজ হয়। এই জন্য এখন থেকে হজের প্রস্তুতি নিতে হবে, হজের প্রস্তুতি নিতে হবে। সেটা আমরা হজ করবো, হজ করবো তো কারা কাদের হজের জন্য আছে হাতের গ্রহণ করা হজ করে নিয়ম কি? এবার নিয়ম আছে, নিয়মের করে কাজ হলো টাকা জমা করতে হবে। আর যাদের টাকা জমা আছে তাদের নিবন্ধন করতে হবে, যাদের টাকা জমা আছে তাদের কি করতে হবে? নিবন্ধন করতে হবে, অতি সত্তর নিবন্ধন করতে হবে, নাহলে হজ করতে পারবে। আজ করতে হবে আল্লাহ দোয়া করতে হবে, আল্লাহ আমি হজ করবো, তুমি কবুল করো। হজ করা মানে আল্লাহ করে মেহমান হওয়া, বাইতুল্লাহ মেহমান হওয়া। হজ করা মানে আপনি বাইতুল্লাহ মেহমান, আপনি মক্কা মদিনার মেহমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে জিয়ারত করবেন, সেই মেহমান নবীজির জিয়ারতে যাবেন, নবীজি আপনাকে দেখবেন, নবীর সাথে আপনার সালাম হবে, নবীজিকে ডাইরেক্ট সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ডাইরেক্ট সালাম দিবেন, ডাইরেক্ট সালাম। আর এখান থেকে তুমি বললেন তো ফেরেশতারা বসে, আর নবীজি বসে গিয়া সালাম দিবেন, ডাইরেক্ট সালাম পৌঁছে দেবে, সাথে সালাম পৌঁছে দেবে, নবী নিজে শুনবেন আপনার সালাম, নবী নিজে শুনবেন আপনার সালাম। এই জন্য আপনি কি করবেন? হজ করবেন। হজের জন্য নিবন্ধন করতে হবে, আর কি করতে হবে? দোয়া করতে হবে, নিয়ত করতে হবে। ঢাকা শহরে যারা বাড়িওয়ালা, অনেক বাড়িওয়ালা আছে, হজ খরচ হয়ে গেছে কিন্তু হজ করেন না। কেন করেন না? উপরে একটা ছাদ আছে, ছাদটা ঢালাই দিয়ে হজ করবে, আর একটা ভবন আছে, ভবন কিনে, একটা বাইক কিনে, একটা গাড়ি কিনে হজ করবে। এই জন্য হজ করেন, দ্রুত হজ করেন, যাদের উপর হজ খরচ হয়ে গেছে হজ করেন। হজ করলে সম্পত্তি কমে না, সম্পত্তি বাড়ে। যে পরিমাণ সম্পত্তি হজ করলে খরচ হয়, সেই পরিমাণ সম্পত্তি আপনার অ্যাকাউন্টে আবার জমা হবে ইনশাআল্লাহ। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াল যুনুব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ এবং উমরা মধ্যে থাকো। হজ উমরা করলে দুই ধারা, এক হলো সব গুনাহ মাফ করে দিবেন, দুই নম্বর হচ্ছে আপনার দরিদ্রতা দূর করে দিবেন। কি দূর করে দিবেন? দরিদ্রতা। আমরা মনে করি হজ উমরা করলে গরিব হয়ে যাব, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ উমরা করলে দরিদ্রতা দূর হয়ে যাবে। কি দূর হবে? দরিদ্রতা দূর হবে, সম্পত্তি কমবে না। এই জন্য আমরা হজ করবো, উমরা করবো। যাদের টাকা পয়সা আছে তাদের জীবনে একটা উমরা করা
সুন্নতে মুআক্কাদা। ইমরা একটা হলো উমরা করা, আমাদের উমরা করা। বছরে উমরা হয়, একটা হজের উমরা, হজের আগে উমরা করে, হজের পরে উমরা করে। কিন্তু আলাদাভাবে উমরা করা, তাদের সম্পত্তি আছে, উমরা করছে। হজ করলে ওটা তো আফ্রিকা না, পয়লা 2 লাখ, হজ উমরা করলে 2 লাখ, 1 লাখ হলো সব গুনাহ আপনাকে মাফ করে দিবে। বিশ্বাস হয় না? সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আর থাকিলা দরিদ্রতা দূর করে দিবেন। আপনি গরিব হবেন না, গরিব হবেন। বাইতুল্লাহকে নির্মাণ করার পর এই বাইতুল্লাহকে জিয়ারত করার জন্য, লাব্বাইক করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। দুনিয়ার যত মালদার আছে, যত টাকাওয়ালা আছে, সমস্ত টাকাওয়ালাকে আল্লাহ পাক ডাক দিয়েছেন, আসো আমার ঘরে এসে তোমরা হাজিরা দাও। কি দাও? হাজিরা দাও। সমস্ত মালদারের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা, তোমরা আল্লাহর ঘরে গিয়ে কি দাও? হাজিরা দাও। হাজিরা দিতে আল্লাহ তুমি আমাকে সম্পদ দিয়েছো, এই সম্পদ দেওয়ার উদ্দেশ্য হলো তোমার ঘরে গিয়ে একবার হাজিরা দেওয়া। লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাক মুলক। লাব্বাইক মানে আল্লাহ তুমি আমাকে ডাক দিছিলা, আমি এসেছি, আমি এসেছি। এই জন্য আমরা কি করবো? হজ করবো। করবো তো ইনশাআল্লাহ। সম্পদ ওরা হজ করবো। বাড়ি গাড়ি আগে নাকি হজ আগে? ছেলে মেয়ে বিবাহ শাদী আগে না হজ আগে? ছেলে অনেকে আছে মেয়ে জাতি এসে তারপর হজ করবে। ছেলের চাকরিটা হলে হজ করবো, এমন নিয়ম ইসলামে নাই, এমন বিধান ইসলামে নাই। হজ বরস হয়ে গেছে নিমন্ত্রণ করেন, এবার হজের জন্য দোয়া করেন, হজ করতে। হজ দেরিতে করবেন তত লস হবে, যত দেরিতে করবেন তত লস হবে। হজের যে খরচ আছে এই খরচটা বেড়ে যাবে। আগের 2-3 বছর আগের খরচ আর বর্তমান খরচ কি একই? কয়েক গুণ বেশি, এক গুণ না কয়েক গুণ বেশি খরচ। সামনে খরচ আরো বাড়বে, আরো বাড়বে। এই জন্য আমরা এখনই হজের জন্য রেডি হই ইনশাআল্লাহ। বলতেছিলাম শয়তানে মানুষকে কুমন্ত্রণা দিয়া দিনের পথ থেকে দূরে সরায় রাখে। দিনের যতগুলি পথ আছে সমস্ত পথ থেকে দূরে সরায় রাখে শয়তানে কুমন্ত্রণা দিয়া। শয়তানি পথে পথে আমাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে, জায়গায় জায়গায় আমাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে। এই শয়তান আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমতা নিয়ে আসছে। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, তুমি এবার কুমন্ত্রণা দাও। ওয়াস্তাফজিস মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা, বিসাউতিকা। তুমি মানুষকে কুমন্ত্রণা দিতে থাকো, তুমি গুনাহ করতে থাকো। বিসাউতিকা আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া, আওয়াজ দিয়ে মানুষকে গুমরাহ করে। বিসাউতিকা মানে গান বাদ্য বাজনা। শয়তান মানুষকে গুমরাহ করার একটা রাস্তা হলো গান বাদ্য বাজনা। গান বাজনা আছে না, সেই গান বাজনা হলো কার মন্ত্রণা? শয়তানের মন্ত্র। যত গান আছে, যত বাজনা আছে, এই সবগুলি শয়তানের মন্ত্র। এগুলি যারা শুনবে, যারা এগুলি গাইবে, সব গুনাহ হয়ে যাবে, ঈমান থেকে সরে যাবে, ইসলাম থেকে সরে যাবে। যত গায়ক আর নায়ক আছে, গায়ক আর নায়ক, গায়িকা আর নায়িকা, সবগুলি গুমরাহ। কথা ঠিক না? গায়ক গায়িকা, নায়ক নায়িকা, সবগুলি গুমরাহ। আর গায়ক গায়িকা নায়ক নায়িকাকে অনুসরণ করে করি না, করি না। যারা অনুসরণ করে তারাও গুমরাহ। সাকিব খান ইত্যাদি যারা আছে, এসব মানুষকে ওদের কোনো ফিউচার নাই। গায়িকা এর কোনো ফিউচার আছে? ওদের কোনো ভবিষ্যৎ আছে? যারা ওদেরকে অনুসরণ করে তাদের কোনো ভবিষ্যৎ নাই, সব গুমরাহ। আমাদের ফিউচার হবে সাহাবাওয়ালা ফিউচার। সাহাবাওয়ালা জীবন আমাদের গ্রহণ করতে হবে, নবীওয়ালা জীবন আমাদের গ্রহণ করতে হবে, মুমিনদের জীবন আমাদের গ্রহণ করতে হবে, মুসলিমদের জীবন আমাদের গ্রহণ করতে হবে। এই জন্যই গান বাদ্য বাজনা শুনবো না, দেখবো না। অনেক ছেলে মেয়ে এখানে হেডফোন লাগায় গান শুনে, আছে না নাই? ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। গান বাদ্য বাজনা হারাম, হারাম হারাম। গানের উদ্দেশ্য কি? গানের উদ্দেশ্য খুবই খারাপ।
গানের উদ্দেশ্য হলো মানুষকে খারাপ একটা জিনিস, খারাপ কাজে নিয়ে যায়, যৌনমুখী নিয়ে যায়। গান মানুষকে প্রেম শিখায়, কি শিখায়? অবৈধ প্রেম ভালোবাসা শিখায় গান। আর অবৈধ প্রেম ভালোবাসার উদ্দেশ্য হলো জিনা করা। জিনার গতি উৎপত্ত করে গান। কোন দিকে উৎপত্ত করে? জিনার গতি উৎপত্ত করে গান। সুতরাং গান শুনবো না। যে গান শুনে সে নামাজ পড়তে পারবে না, যে গান শুনে সে নামাজ পড়তে পারবে না। নামাজ মানুষ গান শুনতে পারে না, দিনদার মানুষ গান শুনতে পারে না, ইমানদার মানুষ গান শুনতে পারে না। মুনাফিকি তৈরি হয় গানের দ্বারা, দিলের মধ্যে নেফাক তৈরি হয়, নেফাক তো গানের দ্বারা। গান শুনবো من استطاع منهم بصوتك واجلب عليهم بخيرك ورزقك وشاركهم في الاموال والاولاد وعدهم ولا يعدهم الشيطان الا غرورا. শয়তান কি আল্লাহ বলে তোমরা আওয়াজ দিয়ে গান দিয়ে তোমরা ওয়াজিব আলাইহিম বিখাইরিকা, শয়তানের বাহিনী আছে, পদাতিক বাহিনী আছে, অশ্বারোহী বাহিনী আছে। পদাতিক বাহিনী দিয়া, অশ্বারোহী বাহিনী দিয়া মানুষকে গোমরাহ করতেছে। এবং আমাদের সম্পদের মধ্যেও শয়তানের দখল আছে, দখল আছে। সম্পদ অন্যায় পথে, অবৈধ পথে খরচ করাবে শয়তান। এবং সন্তান সন্ততিকে গোমরাহ বানাবে এই শয়তান। সম্পদের মধ্যে শরীক হয়ে যাও, তাদের সন্তান সন্ততির মধ্যে শরীক হয়ে যাও। আমাদের সম্পদের মধ্যে শয়তানের দখল আছে, ক্ষমতা আছে। সম্পদের মধ্যে সম্পদ গুলির অবৈধ কাজে যদি খরচ হয় তাহলে মনে করবেন শয়তানে খরচ করে দিচ্ছে। সন্তান সন্ততি যদি বদ্দিন হয়, বদ্দিন, তাহলে সন্তান সন্ততির মধ্যে শয়তানে দখল করেছে, তাহলে গুমরাহ। সন্তানদেরকে গুমরাহ বানানো যাবে না, বদ্দিন বানানো যাবে না, ইমানদার বানাইতে হবে, আমলদার বানাইতে হবে। মানে এই সন্তানে আপনাকে, গার্জিয়ানকে, বাবাকে, মাকে, বড় ভাইকে, বড়দেরকে জাহান্নামে নিবে। সন্তান জাহান্নামে নিয়ে যাবে। সন্তানদেরকে, বাচ্চা কাচ্চাদেরকে ইমানদার আমলদার বানাইতে হবে। উপায় নেই, উপায় নেই। সেই মেয়েদের দিনদার বানাইতে হবে সব সন্তানকে। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় কামাই হল তাদের সন্তান সন্তান, সবচেয়ে বড় কামাই। তাদের জীবন শেষ করে সন্তানের জন্য তাদের ইনকাম, বিশাল ইনকাম, তার জন্য ছেলে মেয়েদের জন্য, ছেলে মেয়েদের পিছনে সব শেষ করতেছে তাদের দিনদার বানাইতে হবে। তাহলে শয়তান আমাদেরকে গোমরাহ করতেছে বিভিন্ন ভাবে, সব জায়গায় বসে দিচ্ছে শয়তান। ব্যবসায়িক কাজে, ব্যবসার যত লাইন আছে ওখানেও শয়তান বসা আছে। ওখানে মিথ্যা কথা বলে বেচা কিনা করাইতেছে, মিথ্যা কথা বলে বেচা কেনা করাইতেছে। ব্যবসার মধ্যে প্রতারণা করাইতেছে, ধোঁকাবাজি করতেছে। শয়তান ওখানেও বসে আছে, সব জায়গায় বসে আছে। দোকানদার কাছ থেকে মাল আনতেছে, পণ্য কিনতেছে, কেনার পরে দোকানদারকে আর টাকা দিচ্ছে না, টাকা দেওয়া লাগবে না। ফোন দিলে ফোন বন্ধ করে দেবে, টাকা দেওয়া লাগবে না। এই গুমরাহ দিচ্ছে, এই দিয়া কি করতেছে? তাকে বেঈমান বানাইতেছে, গুমরাহ বানাইতেছে, তাকে জাহান্নামী বানাইতেছে। অনেক কাস্টমার আছে দোকান থেকে বাকি খায়, বাকি খাওয়ার পরে দোকানে আর টাকা দেয় না, এরকম আছে না? নাই? অনেক কাস্টমার আছে বাকি খাই, টাকা দেয় না। হ্যাঁ, দোকানে যায় না, এক কথায় আর করে ফোন দিলে ফোন বন্ধ করে দেয়, অন্য দোকানে যায়। ওই মানুষগুলি যত ইবাদত করবে তাদের ইবাদত কোনো কাজে আসবে না। নামাজ পড়বে কাজে আসবে না, হজ করবে কাজে আসবে না, রোজা রাখবে কাজে আসবে না। বন্ধ করে পুরো জাহান্নামে যাবে, মৃত্যু করে সুরা জাহান্নামে। জান্নাতে চাইতে হলে আমাদের কি যার কাছে নাই, যে টাকা পায় তার টাকা দিয়ে জান্নাতে যেতে হবে। শয়তান কত জায়গায় বসে আছে, কিন্তু আমওয়াল সম্পত্তি বসে আছে, বলে যে দিস না, টাকা রাখবে না, কি করতে পারবে? কিছু করতে পারবে না। সামনে যদি কোনো পড়ে যায় তখন যে মামলাটা সে বিকু হয়ে যায়, কি হয়ে যায়? বিকু হয়ে যায় মামলা। কিউ খাইয়ে গেছি না, কিউ তো টাকা আছে তো, কিউ সমস্যা নেই, ঘুরে দিয়ে শেষ করে দেয় মানুষ। লেনদেনে শেষ,
মানুষ ইমান শেষ হয়ে গেলে লেনদেনের মধ্যে মহামার মধ্যে লেনদেন পাকা হলে সেই ইমানদার হবে, লেনদেন পাকা না হলে সেই ইমানদার হতে হবে। এই জন্য শয়তানের সব পথ আমাদের বুঝতে হবে। শয়তান আমাদের গুমরাহ করতেছে, সব জায়গায় গুমরাহ করতেছে। আর ফেরেশতা আছে আমাদের সাথে, এই ফেরেশতা আমাদেরকে সব পথ দেখায়। বিভিন্ন সময় মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে, কোনো ওয়াজে বয়ানে নসিহতে আমাদের দিক পরিবর্তন হয়, তখন ফেরেশতা আপনাকে উদ্বুদ্ধ করে। والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم। আল্লাহ তাআলা মানুষকে জান্নাতের প্রতি আহ্বান করে এবং সিরাতুল মুস্তাকিমের প্রতি আহ্বান করে। আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম দেখায়। তখন মনে করবেন ফেরেশতা থেকে আসছে এটা, ফেরেশতারা ভালো ভালো জিনিস আপনার মনের মধ্যে স্মরণ করে দিবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান করতে হবে, আমি আর খারাপ হবো না, ভালো হয়ে যাবো, এই ধরনের কথা মনের মধ্যে জাগি না? অনেক সময় জাগি যায় না যে যা করছি খুব খুশি রে, জীবন শেষ করে দিচ্ছি, আর করবো না, আর করবো না, তবু করে পাবো, এই ধরনের কথা মনের মধ্যে জাগি না? তবু মানুষের জাগে, সব মানুষের জাগে যে আর করবো না, অনেক করছি জীবনে, খুব গুণা করছি, খুব অনেক করছি, আর করবো না, সেই করবো না, এই করবো না, সেই করবো না, মানুষের করবো না, করবো না, এই ধরনের কথা মনের মধ্যে জাগে জাগে না? জাগে। এই কথা যদি জাগে ফেরেশতাদের পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে যখন এমন কথা জাগে, তখন সঙ্গে সঙ্গে ফাতিহাতিল্লাহ, আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করা, এগুলো ফেরেশতাদের পক্ষ থেকে আসে। এগুলো ডাইরেক্ট আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া কুসুম বাঁধে। এই কথাগুলি শুধু আমাদের জাগে না, মুসলিমদেরও জাগে, এই কথাগুলি কাফেরদেরও জাগে, সমস্ত যত মুসলিম আছে তাদেরও জাগে, কিন্তু তারা ফিরে আসতে পারে না, ফিরে আসতে পারে না। এই জন্য আল্লাহ ধরবেন, আমি তোকে দাওয়াত দেই নাই, আমি নিজে তোকে দাওয়াত দিয়েছি, ভালো কথা মনে মনে জাগ্রত করাই নাই, ইসলাম ধর্ম সত্য, এই কথা মনের মধ্যে জানিয়ে দিয়েছিলাম, অমুক দিন অমুক দিন অমুক দিন, তুই কেন ইসলামী পথে আসতে পারলে না? আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত। এই জন্য বুঝতে হবে আল্লাহ আমাদেরকে প্রায় সময় দাওয়াত দেন, প্রায় সময় হেদায়েতের রাস্তা দেখায় দেন, কিন্তু আমরা ফিরে আসতে পারি না। ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। ভালো ভালো কথা মনে মধ্যে জাগে, জাগে কিনা? জাগে। অনেক সময় ভালো স্বপ্ন দেখে মানুষ, ভালো স্বপ্ন দেখে, যে স্বপ্ন দেখতেছে আমি নামাজ পড়তেছি, কেউ স্বপ্ন দেখে আমি নামাজ পড়ছি, তার নামাজ পড়তে হবে, কেউ স্বপ্ন দেখে আমি দান করছি, তার দান করতে হবে, কেউ স্বপ্ন দেখে আমি হজ করছি, তার হজ করতে হবে। কি করতে হবে? হজ করতে হবে। এগুলো ভালো স্বপ্ন, ভালো স্বপ্নের ভালো ব্যাখ্যা, ভালো স্বপ্নের ভালো ব্যাখ্যা। আর খারাপ স্বপ্নের খারাপ ব্যাখ্যা। খারাপ স্বপ্নকে বাস্তবায়ন করা যায় না, বাস্তবায়ন করা যাবে না। খারাপ স্বপ্ন, ভালো স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। কেউ নামাজ পড়তেছেন, আপনি ধ্যান করতেছেন, এগুলো স্বপ্ন দেখতেছেন, এগুলিকে বাস্তবায়ন করে। যে সমস্ত স্বপ্ন কোরআনে হাদিসে সমর্থন করে